16 বছরের ফ্যাসিস্ট সরকারের বিরোধী আন্দোলনের আমাদের 2024-এর জুলাই অগাস্টের 5ই অগাস্ট আমরা ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা আজকে একটা জায়গায় এসেছি, একটি মুক্ত পরিবেশে আমরা এসেছি। আজকে 10 মাস হতে চলছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই 10 মাসের মধ্যে আমাদের যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, যে একটা ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সমস্ত শ্রেণী পেশার মানুষের একটি স্বতঃস্ফূর্ত মানুষ, সর্বশ্রেণী পেশার মানুষের সমর্থনের ভিত্তিতে, রাজনৈতিক দলের সমর্থনের ভিত্তিতে যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমাদের ডক্টর ইউনূস সরকারের যে দায়িত্ব পালন করছেন, তো সেই দায়িত্ব পালনের মাঝখানে আমাদের কিছুটা আমাদের হয়েছিল, মানে টানাপোড়েন এবং আমাদের যে প্রত্যাশার জায়গায় কিছুটা মানে আমাদের একটা মানে আমাদের যে যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে যে টানাপোড়েন ছিল, আমাদের কিছু দাবি দেওয়ার বিষয় নিয়ে একটি অসন্তোষের মতো অবস্থা তৈরি হয়েছিল নির্বাচনের দিন তারিখ নিয়ে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে একটি ঐতিহাসিক একটি বৈঠকের মধ্য দিয়ে আমাদের লন্ডনে আমাদের বিএনপির একটি চেয়ারম্যানের সাথে এবং আমাদের দলের যে আমাদের দলগুলো যে রয়েছে, সমর্থিত দলগুলি যে আমাদের যে দল করেছি আমরা, তাদের সাথে সমঝোতার ভিত্তিতে সেখানে একটি দিন তারিখের মানে সুনির্দিষ্ট দিন তারিখ না হলেও আমার একটা মানুষের মধ্যে যে উৎকণ্ঠা উদ্বেগ এবং আমাদের যে শঙ্কা ছিল যে দিন তারিখ নিয়ে যে আমাদের মধ্যে যে পারস্পরিক যে আলোচনার ক্ষেত্রে আমরা যে একটা ঐক্যমতের জায়গায় আসতে পারছিলাম না, জাতীয় রাজনৈতিক দলগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার সবার মধ্যে আমাদের সেই বিষয়গুলো যে সে থেকে আমরা একটা স্বস্তির জায়গায় এসেছি এখন। সে একটা অধিকাংশ রাজনৈতিক দলই, দুটি রাজনৈতিক দলের পক্ষ সেটা সেভাবে তারা রিয়েক্ট করেছে। একটি দলের সাথে মানে সমঝোতার বিষয়টা তারা খুব ভালোভাবে নেয়নি, তারা একটু রিয়েক্ট করেছে, এনসিপি এবং আমাদের বাংলাদেশ যে জামায়াতে ইসলামী, তারা একটু আপত্তি জানিয়েছে। আর মোটামুটি সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং আমাদের রাজনৈতিক দল এবং বিভিন্ন ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী মহল সেটাকে স্বাগত জানিয়েছে এই দিন তার মানে এই যে সমঝোতার বিষয়টিকে। তো সেখানে আমরা আশাবাদী যে আমাদের আশা করি যে আলোচনা চলছে যে কবে নাগাদ কীভাবে সেখানে নির্বাচনটা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন আমাদের করা যেতে পারে। সেই বিষয়টি নিয়ে এখন আমাদের মধ্যে যে রাজনৈতিক দলগুলি তাদের আগামী নির্বাচনে কীভাবে বিজয়ী হওয়া যায়, সেই দলগুলি তার আমাদের দল সহ সমস্ত রাজনৈতিক দলই তাদের দল গোছানো, তারপরে কি একটা আমাদের কোয়ালিশন মানে করার জন্যে বা আমাদের মানে কে কারে ছাড় দিবে, রাজনৈতিক একটা মেরুকরণ কী হবে, এইসব বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে আমাদের রাজনৈতিক দলগুলির সাথে। এবং আমাদের ঐক্যমত কমিশনের সাথেও আলোচনা হয়েছে আমাদের আগামী দিনে আমাদের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য কী হবে, রাষ্ট্রপতি কতদিন ক্ষমতায় থাকবে, 10 বছর থাকবেন না পরপর থাকার জন্য, এইগুলো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রী থাকার বিষয় নেই। সেই নিয়ে তো আমাদের বক্তব্য ইতিমধ্যে আমরা পেয়েছেন, আমরা দেখেছেন যে আমরা সংবিধানের 70 অনুচ্ছেদ কিংবা নারী আসন বৃদ্ধি করা ইত্যাদি বিষয়গুলো, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমরা মনে করি যে একটা মেজর বিষয়, যেহেতু আমরা একটা দেশ জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা একটা জায়গায় আমার মতে আসার একটা সুযোগ হয়েছে আলোচনার প্রেক্ষিতে। আগামী দিনেও মনে হয় যে এই বিষয়গুলি আমরা মনে করি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর কি, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা এই বিষয়গুলির মধ্যে একটা সেটেল করা, মানে একটা জায়গায় আমরা হয়তো আমার সমঝোতা পৌঁছানো যাবে বলে আমি আশাবাদী। কারণ সবাই কিছু ছাড় দিয়ে হলেও দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচন একটি মানুষের যে দীর্ঘ 16 বছর যে এই ফ্যাসিস্ট স্বৈরাচার এবং মাফিয়া সরকার এবং আমাদের অগণতান্ত্রিক সরকার, খনি সরকারের মানে তারা যে অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে তারা মানে নির্বাচনগুলো করতে দেয়নি, জনগণ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। 2014 বলেন, 2018, 2024 মানে আমি আর ডামি দিনের ভোট রাতে হয়েছে, এগুলো আমরা দেখেছি। এই নির্বাচনটা মানুষ চায় যে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচনে সরাসরি ভোট দিয়ে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা হোক, নির্বাচিত সরকার একটি জনগণ দেখতে চায়। আমাদের এই সরকার নির্বাচিত সরকার হলেও মানে অনেক বিষয়ে তারা
ইচ্ছা করলেও সেই বিষয়গুলি সমাধান করা একটু দূর হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, দেশের ল অ্যান্ড অর্ডার, বিভিন্ন কারণে সবগুলো বিষয়গুলো এখনও মানে তারা মানে কন্ট্রোল করা একটু দূর হয়ে যাবে, কারণ নির্বাচিত সরকারের কাছে জনগণের কাছে দায়বদ্ধতা জবাব দিতে থাকে। কিন্তু এই সরকারের অনেক কিছু তারা চেষ্টা করছেন, তাদের সততা নিয়ে, তাদের দক্ষতা নিয়ে আমি প্রশ্ন তুলছি না, যে তাদের অভিজ্ঞতার ক্ষেত্রে কিছুটা ল্যাক থাকতে পারে, কারণ তারা অতীতে সরকার পরিচালনার ক্ষেত্রে করেন, তারা অন্য জায়গায় হয়তো ছিলেন, কিন্তু তারা দেশ পরিচালনার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে অভিজ্ঞতা তাদের হয়তো সেইভাবে ছিল না, যার কারণে কিছু কিছু বিষয় আমরা তাদের সহযোগিতা, এই সরকার আমাদেরই সরকার বলছি, এই সরকার তো আমাদের প্রতিপক্ষ সরকার না, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক কুমার বলছেন, এই সরকারকে কোনো অবস্থাতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারকে সব ধরনের সাহায্য সহযোগিতা আমরা করে যাচ্ছি, কারণ এই সরকার এককভাবে দেশ পরিচালনা করা সম্ভব, আমাদের সহযোগিতা ছাড়া, আমাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া দেশ পরিচালনা করা তাদের জন্য দুরূহ। কিন্তু আমরা চাচ্ছি যে এই পরিচালনা করার ক্ষেত্রে আমরা নির্বাচনের দিন তারিখটা আমরা আগামী দিনে সুনির্দিষ্ট সময় হলে, অবশ্যই 90 ডেজের আগে দিন তারিখ নির্ধারণ হলে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে নির্বাচনের দিন তারিখ ঠিক হলে 90 ডেজের মধ্যে তো সেখানে শিডিউল ঘোষণা করতে হবে, তফসিল ঘোষণা করবে। এর আগে আমাদের দল গুছানো বা আমাদের যেখানে আমাদের যদি কোনো আমাদের যদি কোনো মোর্চা করি, আমরা যদি কোনো এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আমরা নির্বাচনটা কিভাবে কোন প্রক্রিয়া করব, সেগুলো না যা দলের মধ্যে আমাদের অভ্যন্তরীণ আমাদের একটা পলিসি, আমাদের একটা বিষয় আছে।